আমি লেখক ও চলচ্চিত্রকার শহীদ জহির রায়হান ও স্বনামধন্য চলচ্চিত্র অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা ওনার সন্তান তপু রায়হান। আমি এইবার জাতীয় সংসদ নির্বাচন 2026-এ ঢাকা 17 আসনে আমি একজন প্রার্থী। আপনারা অবশ্যই বাইসাইকেল মার্কায় আমাকে নির্বাচিত করবেন, দোয়া করবেন এবং আমাকে আপনাদের পাশে থাকার জন্য সমর্থন দিবেন। এমন একটা সময় যখন আমাদের মাঝে অনেক বিভক্তি, আমরা আসলে ঠিক বলতে পারছি না যে আগামীতে কি হবে। এই যে আমাদের মধ্যে বিভেদ, বিভক্তি, মতানৈক্য, সেই জায়গাটা দাঁড়িয়ে আমি মনে করি আমাদের একসাথে বসে ঠিক করা উচিত যে আসলে আমরা কীভাবে দেশটাকে চালাবো, কীভাবে দেশটাকে এগিয়ে নিব। তো সেই মতানৈক্যের জায়গায় এই যে সবাই মিলে একসাথে বসা, সেটার জন্যই আসলে আমার রাজনীতিতে আসা। আসলে আমার চিন্তাটা দেশ নিয়ে। তো আমাদের তো শুরুটা যে কোনো একটা জায়গা থেকে করতে হয়। যেজন্য যেহেতু এখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, এখানেই আমার বাড়ি, সুতরাং আমি মনে করি ঘরের থেকে তো শুরু করাটাই আসলে সবচেয়ে একটা ভালো জায়গা। এই জন্যই আমি ঢাকা 17কে বেছে নিয়েছি। 17 আসনে আসলে সমস্যার কথা শেষ করে বলা যাবে না। আমরা একটা স্থানীয় ইশতেহার খুব শীঘ্রই আপনাদের কাছে আমরা পৌঁছে দিব এবং যারা অন্যান্য দল এবং প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন, তাদের সবার কাছেই আমরা এটা পেশ করব, জনগণের কাছে পেশ করব। তো এখানে আসলে নিম্ন মধ্যবিত্ত স্ল্যাম এরিয়া আছে কিছু, এখানে ভাসানটেক বস্তি আছে, এখানে মহাখালীর সাততলা বস্তি আছে, এখানে বনানী করাইল বস্তি আছে। সেখান থেকে শুরু করে আমাদের উচ্চ শ্রেণীর যারা লোক আছেন এখানে তাদেরও বসবাস, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারাও কিন্তু এখানে বসবাস করেন। এছাড়া মনে করেন এটাকে আমরা একটা ডিপ্লোম্যাটিক জোন বলি। তো এখানকার আসলে সমস্যাগুলি কিন্তু সব শ্রেণীর লোকদের জন্য, সব পেশার মানুষদের জন্য। বিশেষ করে আমি যদি 5টি আমাদের যে মৌলিক অধিকার মানুষের, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের সমস্যা আছে। এই সমস্যাগুলি আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যে খুঁজে বের করেছি এবং আমরা চাই যে আমরা যেন একসাথে সমাধান করতে পারি। তো বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের এই এলাকাটা, এই যে মানে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মিলনে যে এখানে যে এলাকাটা আমাদের এটা ঢাকা 17, তো এখানে আসলে যেরকম উচ্চ শ্রেণী মানুষেরও বিভিন্ন সমস্যা আছে, একদম অল্প আয়ের যে মানুষরা তাদেরও অনেক সমস্যা আছে। বিশেষ করে আমি যেটা পেয়েছি চিকিৎসা এবং শিক্ষা, এটা একটু মানে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। জয়ী হতে অবশ্যই সব প্রার্থীরাই চেষ্টা করছেন, কে না জয়ী হতে চায়। আমারও বিশ্বাস আমার ঢাকা 17 আসনের যারা মানে ভোটার আছেন, যারা জনগণ আছেন বিভিন্ন শ্রেণীর পেশার, তারা অবশ্যই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ আমি আসলে মানুষের কাছে যাওয়ার আমার একটা প্রবণতা আছে। আমি শুধু মানুষের সমস্যা শুনব এবং সমাধানের আশ্বাস দিয়ে ভোটের পরে আমি ভুলে যাব, সেই প্রার্থী আমি আসলে না। আমি চাই যেই জিতুক, যেই হারুক, যদি কেউ জিতেন, অন্য কেউ জিতেন, তাহলে তার সাথে আমি এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই। আমার মূল লক্ষ্য হচ্ছে সহযোগিতার মূলক একটা রাজনীতি। আমরা যেখানে দেখেন এই দেশটা একটা সংসার, এই সংসারে কিন্তু আমরা কেউ ভালো নেই। এই সংসারে কাজ করতে গেলে সবাইকে একসাথে করতে হবে। তো আমি আশাবাদী যে ইনশাল্লাহ প্রার্থীরা এবার কোনো দল বা মার্কা নয়, প্রার্থী দেখে এবার বিবেচনা করবেন, যে প্রার্থী মনে করবেন যে হ্যাঁ তাদের সমস্যা, এলাকার সমস্যার সমাধান করতে পারবে, তাকেই যেন বেছে নেন।